নমস্কার, আমি সুকন্যা। আপনারা দেখছেন আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জেনে নেব আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবার দেখুন হেডলাইন্স মানুষের সাথে। প্রথমে জেনে নেব ইরান চুক্তি স্বাক্ষর করতে ট্রাম্প নিজে যেতে পারেন পাকিস্তানে, মার্কিন প্রেসিডেন্টের দাবি। ইউরেনিয়ামের হস্তান্তরে রাজি ইরান, দাবি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের, বললেন ওদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই। হরমুজ খুলে দিল ইরান, তবে সময় নির্দিষ্ট করে দিয়ে ধন্যবাদ জানালেন ট্রাম্প। তাহলে কি যুদ্ধ পরিস্থিতি অবসানের সম্ভাবনা? হরমুজ প্রণালী বিষয়ক উদ্যোগে যুক্তরাজ্য ব্যাপক সামরিক অবদান রাখবে, জানালেন রাষ্ট্রদূত যুক্তরাজ্যের। সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত হওয়ার বিষয়টি অস্বীকার করেছে ইরান। এবার জানুন বিস্তারিত খবর। আমেরিকা ইরান চুক্তি স্বাক্ষর করতে পাকিস্তানে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, বোঝাপড়ার বেশিরভাগ ক্ষেত্রেই সহমত হয়েছে আমেরিকা এবং ইরান। এই অবস্থায় যুদ্ধে ইতি টানার জন্য শীঘ্রই চুক্তি চূড়ান্ত হয়ে যেতে পারে বলে মনে করছেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, এমনটা হলে তিনি নিজে ইসলামাবাদে যেতে পারেন তা স্বাক্ষর করার জন্য। ট্রাম্প বলেন, যদি ইসলামাবাদে কোনো চুক্তি স্বাক্ষরিত হয় তবে আমিও সেখানে যেতে পারি। ওরা চাইছি আমি যাই। ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা প্রসঙ্গে বেশ ইতিবাচক তিনি। তাঁর আশা, শীঘ্রই পশ্চিম এশিয়ার অস্থিরতা কেটে যাবে। আমেরিকা এবং ইরানের মধ্যে বর্তমানে 2 সপ্তাহের সংঘর্ষ বিরতি চলছে। আগামী সপ্তাহেই সেই যুদ্ধবিরতির মেয়াদ ফুরোচ্ছে। সে কথা স্মরণ করিয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি চাইলে যুদ্ধবিরতির মেয়াদ আরও বৃদ্ধি করতে পারেন, তবে তেমনটা করার আর প্রয়োজন পড়বে না বলেই মনে করছেন তিনি। প্রায় 1.5 মাস ধরে চলছে আমেরিকা এবং ইরানের উত্তেজনা। আপাতত সংঘর্ষ বিরতি হলেও অস্থিরতা কাটেনি। এই অবস্থায় দুদেশের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করছে পাকিস্তান। শীঘ্রই ফির এক দফা বৈঠক হতে পারে আমেরিকা এবং ইরানের। সেই বৈঠকও ইসলামাবাদেই হওয়ার সম্ভাবনা প্রবল। হোয়াইট হাউস জানিয়েছে, শীঘ্রই মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদ যাবে। এবারের প্রতিনিধি দলে কারা থাকবেন তা এখনও স্পষ্ট নয়। তবে এবারের বৈঠকেও থাকবেন ভান্স। এবং এবার ট্রাম্প জানালেন, সমঝোতা চূড়ান্ত হয়ে গেলে চুক্তিতে স্বাক্ষর করার জন্য তিনিও যেতে পারেন পাকিস্তানে। ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই, এবার নিজেই সে কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তার দাবি, ইরানের কাছে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে সেটাও তারা আমেরিকার কাছে হস্তান্তরে রাজি হয়েছে। আমেরিকা ইরান শান্তি সমঝোতার পথে অন্যতম কাঁটা তেহরানের কাছে মজুত থাকা ইউরেনিয়াম। ট্রাম্প বারবার দাবি করে এসেছেন, শান্তি ফেরাতে হলে ইরানকে পারমাণবিক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। গত সপ্তাহে ইসলামাবাদে বৈঠক ভেস্তে যাওয়ার নেপথ্যেও অন্যতম কারণ তেহরানের এই পারমাণবিক কর্মকাণ্ড। এই অবস্থায় ট্রাম্পের এই দাবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এমন এক সময়ে ট্রাম্প এই দাবি করলেন যখন পাকিস্তানের সেনা সর্বাধিনায়ক আসিম মুনির ইরান সফরে গিয়েছেন। ট্রাম্প জানান, ইরানের সঙ্গে তাদের সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। শীঘ্রই দুপক্ষের মধ্যে চুক্তি হয়ে যেতে পারে বলে মনে করেন তিনি। সেক্ষেত্রে যুদ্ধবিরতির মেয়াদ আরও বৃদ্ধির প্রয়োজন হবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ইরানের কাছে কোনো পরমাণু অস্ত্র নেই। ওরাও জোর দিয়েই এই কথা জানিয়েছেন, ইরানের সঙ্গে আমাদের অনেক বিষয়েই সমঝোতা হয়েছে। আমার বিশ্বাস অত্যন্ত ইতিবাচক এবং গুরুত্বপূর্ণ কিছু ঘটতে চলেছে। ইরানের দাবি, তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যেই নিজেদের পারমাণবিক কর্মকাণ্ড চালাচ্ছে। কিন্তু ট্রাম্পের সন্দেহ, ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। এই সন্দেহ থেকেই গত বছরই ইরানের 3 পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছিল আমেরিকা। হরমুজ খুলে দিল ইরান, তবে সময় নির্দিষ্ট করে দিয়ে ধন্যবাদ জানালেন ট্রাম্প। তাহলে কি যুদ্ধ পরিস্থিতি অবসানের সম্ভাবনা? লেবাননে আর যে কদিন যুদ্ধবিরতি চলবে সেই দিনগুলিতে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে পারবে সব জাহাজ। এক্স অ্যাকাউন্টে এই ঘোষণা করলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান এবং ইসরায়েলের মধ্যে 10 দিনের সংঘর্ষ বিরতি ঘোষণা করেন। তারপরই ইরান বাণিজ্যিক জাহাজের হরমুজ পারাপার করা নিয়ে সিদ্ধান্তের কথা জানায়। ট্রাম্পও ইতিমধ্যে হরমুজ পুরোপুরি খুলে যাওয়া নিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন। ইসলামাবাদে ইরানের সঙ্গে আমেরিকার প্রথম দফার শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার পরে দ্বিতীয় দফার বৈঠকের জমি প্রস্তুতি চলছে।
তাতে অন্যতম কাঁটা ছিল লেবানন এবং ইসরায়েলের সংঘাত। সেই কাঁটা উপড়ে দিয়েছেন ট্রাম্প। তারপরে ইরানের এই ঘোষণায় সেই শান্তি বৈঠকের পথ কি আরও প্রশস্ত হল? পশ্চিম এশিয়া সহ গোটা বিশ্বের মানুষ এবার আশার আলো দেখছেন। কি বললেন আরাঘচি? তিনি সোশ্যাল মিডিয়া এক্স অ্যাকাউন্টে লিখেছেন, লেবাননে যুদ্ধবিরতি হয়েছে। সেই যুদ্ধবিরতির যে দিন বাকি রয়েছে সেই দিনগুলিতে হরমুজ দিয়ে সমস্ত বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে। এর মধ্যে ইসলামিক রিপাবলিক অফ ইরানের বন্দর এবং জাহাজ সংগঠন সেই চলাচলের পথের কথা ইতিমধ্যে ঘোষণা করেছে। এরপরই ট্রাম্প সমাজ মাধ্যমে লিখেছেন, ইরান এখনই ঘোষণা করল যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হয়েছে। জাহাজ পারাপারের জন্য তা প্রস্তুত। ধন্যবাদ। প্রসঙ্গত, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এবং অন্যান্য বিষয়ে সমঝোতায় পৌঁছানোর যে উদ্যোগ ট্রাম্প নিয়েছিলেন তার অংশ হিসাবে লেবানন এবং ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। কারণ তেহরান প্রথম থেকেই জানিয়ে দিয়েছিল আমেরিকার সঙ্গে আলোচনার অন্যতম শর্ত হল লেবাননে যুদ্ধবিরতি। সেই শর্ত পূরণের পরই এক পা এগিয়ে এসেছে তেহরানও। হরমুজ প্রণালী বিষয়ক উদ্যোগে যুক্তরাজ্য ব্যাপক সামরিক অবদান রাখবে জানালেন রাষ্ট্রদূত যুক্তরাজ্যের। হরমুজ প্রণালীর নিরাপত্তা বিধানে ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতৃত্বে গঠিত বহুজাতিক উদ্যোগটির তীব্র সমালোচনা করলেও ওয়াশিংটনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জানিয়েছেন যে লন্ডন এই নিরাপত্তা উদ্যোগে ব্যাপক সামরিক অবদান রাখবে। যুক্তরাজ্যের প্রেস অ্যাসোসিয়েশনের প্রতিবেদন অনুযায়ী ওয়াশিংটনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান টার্নার বলেন যে ইরান সংঘাতের অবসান ঘটলে এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহারকারী নৌযানগুলোকে নিরাপত্তা ও নিশ্চয়তা প্রদান করাই এই বহুজাতিক মিশনের মূল লক্ষ্য। টার্নার আরও বলেন, যুক্তরাজ্য ও ফ্রান্সের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত একটি ভার্চুয়াল সম্মেলনে প্রায় 50টি দেশের অংশগ্রহণ এই ইঙ্গিত দেয় যে এই নৌ চলাচল পথে কোনো প্রকার বিধিনিষেধ আরোপ প্রতিহত করতে বিশ্ব সম্প্রদায় দৃঢ় প্রতিজ্ঞ। সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত হওয়ার বিষয়টি অস্বীকার করেছে ইরান। ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেছেন, তেহরান দেশ থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম বাইরে সরিয়ে নেওয়ার বিষয়টি মেনে নেবে না। যুক্তরাষ্ট্র এ বিষয়ে বিপরীতধর্মী দাবি করলেও রেজাই জোর দিয়ে অস্বীকার করেছেন যে এরূপ কোনো পদক্ষেপ নেওয়ার ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা শূন্যের কোঠায় নামিয়ে আনা কিংবা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি স্থগিত করার সাথে সম্পর্কিত যে কোনো বিষয় তেহরান এক বাক্যে প্রত্যাখ্যান করবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও ট্রাম্পের এই দাবিগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। এছাড়াও বাঘাই বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম আমাদের কাছে ইরানের মাটির মতোই পবিত্র, তাই কোনো পরিস্থিতিতেই এটিকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হবে না।